সকলেই কেমন আছে বলো বন্ধুরা। এসছি চার্চে, কৃষ্ণনগর চার্চের মেলায়। তা জাঁকিয়ে শীত পড়েছে, সকলেই সাবধান থাকবে। শীতটায় কী হচ্ছে, বাঙালির ঘোরা কি বন্ধ থাকে বলো? এই দেখো চার্চের ভিতরে কত মানুষ দেখেছো। মেয়ে আমি বোনের বাড়ি গেছিলাম, তা বোনের বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি। বোনের মেয়ে আর আমার ভাগ্নি, আমরা 4-5 জন মিলে এসেছিলাম। ছেলেও ছিল সঙ্গে। এসেছিলাম চার্চের মেলায়। কৃষ্ণনগরের চার্চের মেলা তো খুবই সুন্দর হয়, সকলেই জানো, অনেকেই দেখতেও গেছো, সেটা আমি জানি। আর শীতটা দুদিন খুবই পড়েছে, প্রচণ্ড শীতও লাগছে। চার্চের ভিতরে যে সুন্দর সুন্দর ফ্রেমগুলো দিয়ে সুন্দর করে প্যান্ডেল করা আছে, সাইডে একটা চার্চ করেছিল যেখানে, এত ভালো লাগছিল কি বলবো। আর 25শে ডিসেম্বরের দিন আমরা আরেক জায়গায় গেছিলাম, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এটা ছোট্ট মানে পুতুল দিয়ে সাজিয়েছে, যিশুর যে জন্ম হয় ঘোড়ার আস্থা বলে সেইখানে আর কি, সেটা তুলে ধরেছে, দেখতে খুব ভালো লাগছিল। সকল এটা মেরি মার সমাধি করা করা আছে, মানে ছবি দিয়ে, এটা ফ্রেম দিয়ে সুন্দর করে সাজানো আছে লাইটিং দিয়ে। যেখানে দেখছি সেখানেই সুন্দর সুন্দরভাবে সাজানো, সব কিছু সুন্দর লাগছিল। এইখানে জুতো খুলে ওঠার কথা বলছিল, তা আমরা সকলে জুতো খুলে ওপরে প্রবেশ করেছিলাম। আর এখানে যীশু খ্রিস্টের সমাধিস্থ করা, সেখানে অনেকেই ফুল দিচ্ছে। মেয়েও গেছিলো, মেয়ে পায়ে হাত দিয়ে নমস্কার করেছে। আমাকে জিজ্ঞাসা করছে, মা এখানে নমস্কার করা যাবে? আমি বলছি হ্যাঁ, অবশ্যই করা যাবে। আর এই দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজানো আছে। আর ভিতরে যেখানে যাচ্ছি সেখানে মানে পায়ের থেকে জুতো খুলে ঢুকতে হচ্ছে, যেহেতু আমাদের না হোক খ্রিস্ট ধর্ম, যেখানেই বলো যাই বলো, সকলেই হলো যিশুকে প্রভু বলেই মানে। আর এই দেখো সুন্দর সুন্দর মানে যিশুকে কীভাবে কত কষ্ট করে যে তাকে দেহত্যাগ করতে হয়েছিল, সেটাই আর কি এখানে তুলে ধরা হয়েছে সব কিছু। বড় চার্চটার ভিতরে দেখো উপরে সব সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো, আর ভিতরে কত মানুষ যে আছে তার ঠিক নেই। আমরা ভাবছি হয়তো বাড়ির থেকে যে এত ঠান্ডা, মানুষ কি করে রাস্তায় রাস্তায় বেরোবে, তা গিয়ে দেখি মানুষের ঢল। আর এই দেখো বোনের মেয়ে, বোন আর মেয়ে একটু ছবি তুলছিল, লাইটিং আছে। আর চারিদিকেই দেখো এগুলো চার্চের ভিতরে সাইডে মাঠটায় মেলা মতন করেছিল। আর এখানে ফুল গাছ দিয়ে সাজানো, ঘোড়া, হরিণ, বাঘ অনেক কিছু সাজিয়ে রেখেছিল। আর একটা সাইডে একটা বাচ্চাদের খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল। সকলে কেমন আছো বলো? ঠান্ডা তো প্রচণ্ড পড়েছে, সকলে খুব সাবধানে থাকবে। পারলে একটু উষ্ণ উষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করো, ঠান্ডার জল খেলেই শরীর খারাপটা বেশি হচ্ছে। আর আমি ঠান্ডা জলটা খাই সবই, কিন্তু এই দুদিন এত ঠান্ডা পড়েছে, জলটা একটু গরম করেই খাচ্ছি। আর মেয়ে যখন মাথায় পকি ব্যান্ড মাথায় দিয়েছে, এটা পেয়ে তো খুবই আনন্দ, মানে আনন্দে আর আত্মহারা। ওর মাসি কিনে দিয়েছে। আমাদের মতন এই ছোট্ট বেবি ডগটাও মেলা দেখতে এসছে, দেখো সুন্দর করে দেখে চোখে এবার সোয়েটার পরিয়ে দিয়েছে। ও তো গায়ে এটা পরানো আছে, ও প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, তাও যে খেলা করে বেড়াচ্ছে। এত কিউট বেবি ডগটা কি বলবো। আর একটু সান্তা ক্লজ সেজে দেখো আমার মেয়ের সঙ্গে একটু হ্যান্ডশেক করছে। একটা মোটর সাইকেলের করা আছে, সেই জিনিসটারই কি অ্যাড দিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালো লাগছিলো বেশ দেখতে। সকলে চার্চে মেলায় যাও, 1 জানুয়ারি পর্যন্ত মেলা আছে। মেলায় ঘোরাঘুরি করতে করতে বন্ধুরা খিদে লেগে গেছিলো, ফুচকা খেয়েছি। আর মেলা মানেই জানো তো দুদিকেই সুন্দর সুন্দর দোকান দিয়ে সাজানো থাকে। আর খুব বায়না করছিল মেয়ে তোমার মিকি মাউসে ওঠার জন্য, তা ওঠানো হয়নি, সেই জন্য একটু রাগও হয়েছিল। কী আর করা যাবে বলো, ওখানে উঠলে পা হাত পা ভেঙে যাওয়ার ভয় থাকে, জামা প্যান্টটা নোংরা হয়, বাচ্চা তো সে তারা তো বোঝে না। ওখানে ওঠার জন্য খুবই বায়না করছিল, বন্ধুরা ওকে ওঠায়নি। তোমরা হয়তো অনেকে অনেক কিছু বলবে যে বায়না করছে কেন ওঠাওনি, কিন্তু ওখানে পড়ে গেলে খুবই অসুবিধা হয়ে যায়। আর এই দেখো এই জাম্পিংগুলোতেও ওঠায়নি, জাম্পিংগুলোতেও খুব সুন্দর বাচ্চারা খেলা করছিল দেখলাম। মেলায় চারিদিকে দোকান, সব রকম দোকানের ভিড়ভাট্টা আছে। আর একটা সান্টা ক্লজ দেখো সুন্দর করে দাঁড়িয়ে সাজিয়ে রেখেছে। সকলে ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরে এই ভিডিও, টাটা।